সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান, ছাত্রদলের সোনালী ফসল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অধ্যাপক মামুন মাহমুদ, মঞ্চে উপবিষ্ট আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য অখিলউদ্দিন ভুইয়া, রিয়াজুল ইসলাম এবং সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। আমি যখন ইউনিয়ন ছিল তখন আমি সেক্রেটারি ছিলাম এবং আমার সাথে যিনি সভাপতি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মাজারুল হক ময়ূর ভাই সহ প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1 সেপ্টেম্বর 1978 সনে এই দলকে প্রতিষ্ঠিত করেন। এই দল প্রতিষ্ঠিত করার আগে 1977 সনে 19 দফা কর্মসূচি নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তারপরে 1978 1 সেপ্টেম্বর এই দলকে উনি প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ 47টি বছর আমাদের এই দল বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কয়েকবারই অধিষ্ঠিত হয়েছিল। 1-11 হয়েছে, আপনারা জানেন, সেনা শাসক মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকেই এই দলের প্রতি নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গত 15-16 বছর ফ্যাসিস্ট সরকার এই দেশের উপরে কিভাবে অন্যায় অত্যাচার করেছে। আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবো তো দূরে থাক, আমরা অনেক সময় নিজেদের বাড়িঘরেই থাকতে পারি নাই। আল্লাহর অশেষ রহমত এবং দয়ায় এবং এই দেশের ইসলাম প্রিয় জনগণের আল্লাহর কাছে যে ফরিয়াদ করেছিল, সেই ফরিয়াদের পরিপ্রেক্ষিতেই আমরা বলেছিলাম যে পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার। আল্লাহ বলেছে তোমরা চাও পদত্যাগ, আমি চাই দেশ ত্যাগ। আল্লাহ তাআলা বলেছে তোমরা চাও পদত্যাগ, আমি চাই তার দেশ ত্যাগ। ঠিকই 5 আগস্টে সেই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। শুধু সেই না, 300 এমপি, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, ইভেন বাইতুল মুকাররমের খতিব সহ এই দেশ থেকে চলে গেছে। আজকে সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সম্ভবত 3রা সেপ্টেম্বর উপজেলা এবং পৌরসভা ভিত্তিক বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা। আমার প্রস্তাবনা থাকবে আজকে সম্মানিত জেলা আহ্বায়ক সাহেবের কাছে এবং সকল নেতৃবৃন্দের কাছে। আমরা 5 আগস্টে একটা বিশাল ঝাঁকুনি, যেটাকে বলে যে স্বতঃস্ফূর্তভাবে জনগণ আমাদের সাথে র্যালিতে অংশগ্রহণ করেছে। তো আমার একটা প্রস্তাবনা হলো, যেহেতু আগামীতে তরুণদের ভোটগুলো বেশি, যারা গত 3-4টা ইলেকশনে ভোট দিতে পারে নাই, এই দলের আদর্শ এবং উদ্দেশ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলের আদর্শ এবং উদ্দেশ্যকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতির 19 দফা, তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা, এই বিষয়টাকে সামনে রেখে আলোচনা সভা করা যায় কিনা। সিদ্ধিরগঞ্জ থানার মিডিয়াল একটা পয়েন্টে, যেখানে ব্যাপক আকারে জনগণকে সম্পৃক্ত করে একটা আলোচনা সভা করা যায় কিনা, তাহলে এটার ভালো একটা এফেক্ট হবে। কারণ আমরা র্যালি করলাম, রাস্তায় দেখলাম, আমরা স্লোগান দিতেছি, স্লোগান দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমাদের দলের যে আদর্শ এবং উদ্দেশ্য সেটা জানতে পারতেছে না। তো আমার আহ্বান থাকবে যে এরকম একটা আলোচনা সভা করা যায় কিনা, এই দলকে জনগণের মাঝে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, যে আসলেই এই দল কি চাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।